প্রিয় বন্ধুগণ, আমরা শুদ্ধ অশুদ্ধ ক্লাস 6-এ দেখেন নতুন একটা রুলস আমরা জানতে পারবো, যা ইতিপূর্বে কখনো আমরা শুনিনি, দেখিনি, জানিনি জীবনে। আজকে মনে হয় নতুন এই জিনিসটা জানতে পারবেন। এর র এর পর সরাসরি মূর্ধন্য হয়। র এর পর কি হয়? আমরা তত্ত্ববিধানে পড়েছি র এর পর সরাসরি মূর্ধন্য হয়। র এর পর কখনো দন্ত্যান্ন হয় না, র এর পর সরাসরি মূর্ধন্য বসিয়ে দিবেন। আমরা পড়েছিলাম ইনি, তিনি, যিনি, এগুলো শব্দের শেষে থাকলে কি হয়? প্রথম কাটা রস্বই, শেষেটা দীর্ঘই। তাই এটাও ওই ঋণী, তিনি, মিনি এরকমই হবে, কিন্তু র থাকার কারণে এখানে কি হবে? র থাকার কারণে মূর্ধন্য হবে। আমরা এই জিনিসটা জানবো। উদাহরণে চলে যাই, যেমন অধিকারিণী। উদাহরণটা হচ্ছে দেখেন অধিক, হ্যাঁ অধি, এই যে কা, হ্যাঁ এই যে রি হলো রয়সী, তারপরে এখানে মূর্ধন্য হয়ে যাবে, এই যে মূর্ধন্য, এই যে হ্যাঁ। তাহলে দেখেন অধিকারিণী কি হলো? অধিকারিণী। এই যে র এর পর মূর্ধন্য হলো, এখানে তো দন্ত্যান্ন হইতে পারতো, কিন্তু দন্ত্যান্ন কেন হবে না? র এর পর সরাসরি মূর্ধন্য হয়। তাহলে অধিকারিণী, তারপরে সৈরিণী। হ্যাঁ, এরকম উদাহরণ অনেক আছে ভাইজান, আপনারা খালি একটু মনোযোগ দিয়ে পড়লেই হয়ে যাবে। সই, হ্যাঁ এই যে ঋণী, এই যে রি, এই যে মূর্ধন্য। প্রথম কাঠটা রস্বই, শেষেরটা দীর্ঘই। আর এখানে মূর্ধন্য হলো কেন? দন্ত্যান্ন হলো না কেন? র এর পর মূর্ধন্য হয়। র এর পর কি হয়? মূর্ধন্য হয়। তাইলে ঋণী, তিনি, যিনি, মিনি এগুলো থাকলে প্রথম কাঠটা রসই, শেষেরটা দীর্ঘই। তাছাড়া এখানে আর একটা জিনিস দেখেন, যেটা দ্বারা মানুষ বুঝাইছে, এটা দ্বারা কি বুঝাইছে? মানুষ বুঝাইছে। এগুলা দ্বারা মানুষ বুঝাইছে। এই যে অধিকারিণী, হ্যাঁ, তারপরে সৈরিণী, তারপরে আরো উদাহরণ আছে পুষ্করিণী। আজ আমরা আপনার আর একটা উদাহরণ দিয়ে দিই, পুষ্ক। এই যে পুষ্ক, হ্যাঁ পুষ্ক, পুষ্ক, এই যে ঋণী, পুষ্করিণী। তাহলে র এর পর কি হলো? মূর্ধন্য হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা কি শিখলাম? র এর পর সরাসরি মূর্ধন্য হয়। আর এখানে দীর্ঘই হওয়ার কারণ কি? পুষ্করিণী, অধিকারিণী এগুলো তারা মানুষ বুঝেছে, এটা একটা কারণ। আর একটা কারণ যে আমরা জানি ইনি, মিনি, তিনি, যিনি এগুলো থাকলে শেষে দীর্ঘই হয়, প্রথম কাটা রস্বই হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।